আপনারা কি জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো একসময় পিৎজা ডেলিভারির কাজ করতেন? বিশ্বাস হচ্ছে না? আমি আবারও বলছি, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো জীবন চালাতে, পড়াশোনার খরচ চালাতে একসময় পিৎজা ডেলিভারি বা ফুড ডেলিভারি কাজ করতেন। তিনি 1991 সালের দিকে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে একটি ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানের খরচ চালাতে তিনি দিনে রাতে বিভিন্ন সময় মিলে পিৎজা ডেলিভারির কাজ করতেন, কিন্তু তারপরও তিনি তার পড়াশোনার খরচ বা জীবন চালানোর খরচ তুলতে পারেননি এবং 1991 সালে পড়াশোনার খরচ চালাতে না পেরে তিনি বাংলাদেশে চলে আসেন। তখন তার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। একটা দীর্ঘ স্ট্যাটাসে ফয়জুল লতিফ চৌধুরী নামে এক ভদ্রলোক এই পোস্টটি শেয়ার করেছেন। এটা অনেক বড়, আপনারা আশা করি শুনবেন, ভালো লাগবে। এই কাহিনীটা সত্যি, কাহিনীটা শুনলে আপনাদের ভালো লাগবে আশা করি। খালেদা জিয়ার মৃত্যুর পর ফয়জুল লতিফ চৌধুরী তার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 1990 সালে আমি অস্ট্রেলিয়ার মনাস ইউনিভার্সিটিতে MBA করছিলাম। তখন আরাফাত রহমান কোকোর সঙ্গে পরিচয় ঘটে এবং সেই পরিচয় থেকে কিছু ঘনিষ্ঠতা হয়। সে সময় কোকো খুবই আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। সে এসেছিল ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট পড়ার জন্য। 1 কিংবা 2 সেমিস্টার পড়ার পর তার মা বেগম খালেদা জিয়া আর টাকা পাঠাতে পারেননি। পড়া বন্ধ, হাতের টাকা একসময় ফুরিয়ে গেল। পিৎজা হাটের ডেলিভারি বয় হিসেবে কাজ করে কোকোকে চলতে হতো। শুক্র শনিবার সন্ধ্যা থেকে কাজের বেশ চাপ থাকতো কোকোর। খাওয়ার সময় পর্যন্ত পাওয়া যেত না। কখনো রাত 2টার দিকে ক্ষুধা পেটে বাসায় এসে ঘুম ভাঙিয়ে বলতো, ভাবিকে বলেন ফ্রিজে যা আছে গরম করে দিতে, খিচুড়ি আর ডিম ভাজা করে দিতে সময় বেশি লাগতো না। কিন্তু আমার স্ত্রী অপ্রস্তুত বোধ করতেন। হাজার হলেও বেগম খালেদা জিয়ার ছেলে। সে সময় আমার স্ত্রী ছুটি নিয়ে কিছুদিন মেলবোর্নে ছিল। 1990-এর গ্রীষ্মের ছুটিতে আমি ঢাকা আসার জন্য টিকিট করেছি। সময়টা অক্টোবরের শেষ ভাগ হবে। এ সময় কেউ ঢাকা থেকে এসেছে এবং মায়ের পাঠানো কিছু ডলার দিয়ে গেছে কোকোর হাতে, মার্কিন ডলার। খরচ করতে হলে সেগুলো অস্ট্রেলীয় ডলারে রূপান্তর করতে হবে। কোকোকে নিয়ে মনাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কমনওয়েলথ ব্যাংকে গেলাম। ব্যাংক কর্মকর্তা পরীক্ষা করে জানালেন 50টি $100 নোটের সবগুলোই জাল। আমরা খুবই হতাশ হয়ে পড়লাম। কোকো বলল, আপনি দেশে যাচ্ছেন, এই ডলারগুলো নিয়ে আম্মার হাতে ফিরিয়ে দিতে পারবেন? আমি রাজি হলাম, কেন পারবো না। ঢাকায় ফিরে ফোন করে নিয়ে হেমন্তের এক প্রশান্ত সন্ধ্যায় কোকোদের শহীদ মইনুল হোসেন রোডের বাড়িতে গেলাম। কোকোর আম্মা সর্বজন শ্রদ্ধেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ পেলাম। তার হাতে খামে ভরা ওই $5000 তুলে দিলাম। তাকে খুবই ব্যথিত দেখালো। অস্ট্রেলিয়াতে ছেলের বাড়ি ভাড়া, দৈনিক খাওয়া দাওয়ার খরচ ইত্যাদি জিজ্ঞেস করলেন। মৃদু কণ্ঠে স্বগতোক্তির মতো বললেন যে ভদ্রলোক তাকে এই ডলারগুলো কিনে দিয়েছে সে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। আক্ষেপ করে বললেন তার কাছ থেকে ওই টাকা উদ্ধার করা যাবে কিনা সন্দেহ। মিষ্টি ও চা খাওয়ার পর বললাম, নভেম্বরের শেষ সপ্তাহে আমি মেলবোর্নে ফিরে যাব, তিনি কি কিছু দেবেন আমার কাছে কোকোর জন্য? বেগম খালেদা জিয়া বললেন, এখন তো কোনো টাকা দিতে পারবো না, কোকোকে বলবেন হাতে টাকা হলেই পাঠিয়ে দেব। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। বাইরে সন্ধ্যার আধার ঘনীভূত হয়েছে। আমি উঠবার জন্য অনুমতি চাইলাম। তিনি দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানালেন। 1991 সালের 6 ডিসেম্বর সকালের দিকে জানতে পারলাম এরশাদ সরকারের পতন হয়েছে। টেলিভিশনে বেগম খালেদা জিয়ার বক্তৃতা শোনানো হচ্ছে। কোকোকে ফোন করলাম, ফোন কেউ ধরল না। দেশের প্রকৃত অবস্থা কি, কেন স্বৈরশাসক এরশাদ গদি ছেড়ে দিলেন, হয়তো কোকো তার মায়ের সঙ্গে কথা বলে আমাদের জানাতে পারবে। এই আশায় সঙ্গে সঙ্গে কোকোর বাসায় চলে গেলাম। কয়েকবার বেল দেওয়ার পর কোকো ঘুম চোখে দরজা খুলে দিল। নাটকীয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক পট বদলে যাওয়ার কিছুই জানে না সে। সারা রাত পিৎজা ডেলিভারির কাজ করে 3টার দিকে সে ঘুমিয়েছে, তাই উঠতে দেরি। আমি বললাম, তোমার আম্মাকে ফোন করলে হয়তো সঠিক অবস্থা জানতে পারবে। নতমুখে কোকো জানালো, ফোনের লাইন কাটা। পরপর 3 মাস ফোনের বিল দেওয়া সম্ভবপর হয়নি। আমি হতভম্ব হয়ে গেলাম। বুঝতে পারলাম কোকোর খুবই দুর্দিন যাচ্ছে, এতটাই খারাপ যা কল্পনাতীত। বললাম, ঠিক আছে আমি যাচ্ছি, ফ্রেশ হয়ে তুমি আমার বাসায় আসো। আমার বাসায় এসে ফোন থেকে কথা বলবে, ব্রেকফাস্ট করবে। কোকো জানালো 1 মাস যাবৎ তার গাড়ি নষ্ট, মেরামতের টাকা জোগাড় হচ্ছে না। অন্যের গাড়ি ধার করে সে পিৎজা ডেলিভারির কাজ করছে। খুবই দুঃখিত বোধ করলাম, অপরাধ বোধ হলো। অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে পড়তে গেছি, অর্থ কষ্ট নেই, আর জিয়াউর রহমানের ছেলে টাকার অভাবে কষ্ট করছে। তারপর কোকো বলল, একটু বসেন, আমাকে নিয়ে চলেন। আমি অপেক্ষা করলাম। আমি খুব ভালো পরোটা বানাতে পারতাম। পরোটা বানালাম। আগের দিনে বেঁচে যাওয়া গরু মাংস ওভেনে গরম করে দিলাম। অচিরেই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো।
সরকার প্রধান হলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। কিছুদিন পর 1991 সালের 27 ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। 300টি আসনের মধ্যে 140টি আসনে বিএনপি বিজয়ী হলো। 20 মার্চ তারিখে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। মা প্রধানমন্ত্রী হলেও কোকোর অবস্থার পরিবর্তন ঘটল না। ফেব্রুয়ারিতে নতুন সেমিস্টার শুরু হয়ে গেল। টিউশন ফির অভাবে কোকো পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। সে দেশে ফিরে যেতে চায়। মাঝে মাঝে ফোন করে মাকে বলে বিমান ভাড়া পাঠাতে। বেগম খালেদা জিয়া চান না ছেলে দেশে ফিরুক, চান না কোকো প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে বড় হোক। অন্যদিকে কোকোর ইউনিভার্সিটিতে পড়ার জন্য টাকা পাঠানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। বেশ কয়েক মাস কেটে গেল। হঠাৎ একদিন কোকো জানালো ওর আম্মা টিকিট কেনার জন্য টাকা পাঠিয়েছেন। আমরা স্টুডেন্ট ট্রাভেলসে গেলাম টিকিট কেনার জন্য। মেলবোর্ন, ব্যাংকক, ঢাকা। কোকোকে মেলবোর্নের তুলামেরিন এয়ারপোর্টে পৌঁছে দিলাম। একটি খামে $3000 হাতে দিয়ে বললাম, দেশে গিয়ে সুবিধা মতো তোমার ভাবির কাছে দিয়ে দিও। কোকো দেশে ফিরে যাওয়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ করে মাস কেটে গেল। আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলি মাঝে মাঝে। না, কোকোর কোনো খবর নেই, সে গিয়ে টাকা দিয়ে আসেনি। প্রায় 2 মাস পার হওয়ার পর একদিন সসংকোচে ফোন করলাম বেগম খালেদা জিয়ার বাসার নম্বরে। কোকো বিনীত কণ্ঠে জানালো মেলবোর্ন থেকে ঢাকায় ফেরার পর এ পর্যন্ত আম্মা ওকে বাসা থেকে বের হতে দেননি। যেদিন আম্মা বের হতে দেবেন সেদিনই সর্বপ্রথম মিরপুর গিয়ে আমার স্ত্রীর সঙ্গে দেখা করে টাকাটা পৌঁছে দিয়ে আসবে। বেগম খালেদা জিয়া কখনো চাননি ছেলেরা প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে বড়াই করুক বা বন্ধুদের তোষণের পাত্র হোক। কয়েকদিন পর কোকো তার আম্মাকে আমার দেয়া ডলারগুলির কথা জানালো। পরদিনই নিরাপত্তা কর্মীদের দিয়ে তিনি কোকোকে মিরপুর আমার শ্বশুরবাড়িতে পাঠালেন আমার স্ত্রীর হাতে ডলারের খামটা পৌঁছে দেওয়ার জন্য। এখনকার যুগে আমরা এলাকায় দেখি যে পাতি নেতাদের হাতেও কিন্তু কোটি কোটি টাকা। কিন্তু সেই সময় যদি খালেদা জিয়া কোনো নেতাকে বলতেন যে আমার ছেলেকে $1,00,000 পাঠিয়ে দাও বা $2,00,000 পাঠিয়ে দাও, কেউ কিন্তু না করতো না। কিন্তু খালেদা জিয়া এটা বলেননি। ভালো থাকবেন, আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক।